সকাল ৮টা বাজে। জামাই খেয়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে অফিসে চলে যায়। এদিকে আমিও ব্যাগপত্র গুছিয়ে চলে আসি মায়ের বাড়ি। মা আমাকে হঠাৎ দেখে চমকে যায়, বলে কী রে মা, একটা ফোন দিসনি হঠাৎ তুই? আমি অমনি কেঁদে উঠে বললাম, মা আমি আর ওই বাড়ি যাব না, ওই বাড়ির অশান্তি আমি আর পোয়াতে পারছি না। শ্বশুর শাশুড়ির অত্যাচারে আমি একবারে বিঘ্ন হয়ে গেছি। মা বলল, কিরে তুই যে চলে এসেছিস, জামাই কি জানে? আমি বলে উঠলাম, না মা, তোমার জামাই জানে না, এখন কি করব? মা বলল, মাথা ঠান্ডা করে ওই বাড়ি ফিরে যা, জামাইয়ের সাথে সব ঠিক করে নে, এভাবে হুটহাট করে চলে আসা ঠিক না। তোর শ্বশুর শাশুড়ি নেই খারাপ, জামাই তো আর খারাপ না, যা মা তুই এখন চলে যা। মায়ের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। তখনই চলে গেলাম আবার সাথে সাথে শ্বশুর বাড়ি। শাশুড়ির দেখে তো কত কথা, কি বাপের বাড়ি কি জায়গা হয়নি, বাপে কি খেতে দিতে পারেনি, ছোট লোকের মেয়ে, ছোট লোকের বাচ্চা, কত কথা। কি করব, চোখ মুছতে মুছতে চলে গেলাম ঘরের ভিতরে। বিছানায় মুখ গুমড়ে কাঁদতে শুরু করলাম। এইভাবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, কেউ ডাকার মানুষ নেই, তারা তো যে যার মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। এদিকে আমার স্বামী এসে আমাকে ডাকছে, কি গো কি হয়েছে? সে তো এত কিছু জানেও না। আমি তার দিকে কেঁদে বললাম, আমি কি করব, তোমার মায়ের, তোমার বোনের, তোমার বাপের এত অত্যাচার সহ্য করতে পারছি না। আসলে তাদের চাহিদা অনেক। আমি গরিবের মেয়ে, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার সাথে নাকি তারা অনেক গহনা নেবে, আমার বাবের সাথে নাকি তারা তাদের ঘর ভর্তি জিনিস নেবে, নগদ নাকি 5 লক্ষ টাকা নেবে। এটা আমরা কোথায় পাবো? সেই জন্য আমি এখন কি করব? এইভাবেই কষ্ট করে করে আমার জীবন পার করছি। আসলে আমার বাবারও তেমন একটা সামর্থ্য নেই। আমার জামাইয়ের পরিবারও যে খুব একটা বড়লোক তাও না, আমাদের মতন সমান সমান, তারপরেও তার মায়ের নজর অনেক বড়। সকালে ঘুম থেকে উঠেই দুহাতে কাজ করব বলে চলে যায় বাহিরে, রান্না বান্না করতে লাগি। এদিকে বাহিরে দেখি তুমুল ঝগড়া। আবার আসলে দেখছি আমার শাশুড়ি আবার ঝগড়া করছে আমার জামাইয়ের সাথে। এই যে ঝগড়া করছে আর আমাকে খোঁটা মারছে, একের পর এক খোঁটাতে আমি বিষ্ণ হয়ে গেছি। এখন আমি আমার জামাইকে বলছি, কি করব তুমি বলো? আমার জামাই 2 হাত মাথায় দিয়ে বলছে, এইভাবে এই সংসারের অত্যাচার আর সহ্য করতে পারছি না, এর একটা বিহিত করার দরকার। আসলে সে মুখে যাই বলুক না কেন আমার কাছে বাবা মায়ের ওপরে কথা বলতে পারে না। সে কথা বলতে পারলে আজ আমার এই অবস্থা হতো না। আচ্ছা যাই হোক, এভাবেই চলে গেল আমাদের কয়েকটা দিন। কয়েকটা দিনের পরে আবার আমার শাশুড়ি লেগে গেছে আমার পিছে। সে তো ঝগড়া ছাড়ছেই না, আমাকে খোঁটার পর খোঁটা দিয়ে যাচ্ছে। ভাত খাইতে গেলে খোঁটা, বসতে গেলে খোঁটা, শুইতে গেলে খোঁটা। এত খোঁটা নিয়ে আমি কি করব? আমি তো কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছি। এদিকে আমার জামাইও সহ্য করতে পারছে না। আসলে সে মানুষটা যেমনই হোক না কেন, সে আমাকে ভীষণ ভালোবাসে। এই কথা ভেবে সে আমাকে বলছে, কি করা উচিত বলো? সে আমাকে হঠাৎ বলে উঠছে, চলো তোমার মায়ের বাড়ি চলে যাই। আমি তো এদিকে একটু খুশি হয়ে গেলাম। দুজনা মায়ের বাড়ি চলে আসলাম। মায়ের বাড়ি আসার টাইমে অনেক ঝগড়া হয়েছে, সব ঝগড়া পার করে চলে এসেছি। মায়ের বাড়ি হুট করে এসে বাবা তো একটু অবাক হয়ে গেল। কি করব, তারপরেও বাবাকে বুঝিয়ে বললাম। বাবা বলল, আচ্ছা কোনো সমস্যা নাই, তোমরা থাকো। এদিকে মায়ের বাড়ি খুব ভালোই কাটছে। 10টা দিন কেটে গেল, 15টা দিন কেটে গেল, 1 মাস কেটে গেল। মাও সুন্দরভাবে রান্না বান্না করছে আমার জন্য। এদিকে বাবাও আমাদের জন্য বাজারঘাট করছে, ভালো মন্দ নিয়ে আনছে, মা রান্না করছে, আর মা রান্না করে আমাদের খাওয়াচ্ছে। এভাবেই কেটে গেল কয়েকটা মাস। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার বাবার মধ্যে আর আমার স্বামীর মধ্যে, দুইজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আমি উঠে এসে বললাম, কি গো তোমরা এইভাবে ঝগড়া করছো কেন? আমার স্বামী উঠে বলল, তুমি চুপ করো, তুমি এর ভেতরেও একটা কথা বলবে না। আমি বললাম, তোমার লজ্জা নেই, ঘৃণা নেই? আমার বাবা একটা বয়স্ক মানুষ, তার সাথে তুমি এইভাবে কথা কাটি করছো? যে তোমাকে খেতে দিল, পড়তে দিল, তার সাথে তুমি এমন করছো কেন? আমার স্বামী তো বলে উঠলো, আমার মায়ের সাথে তুমি যখন ঝগড়া করতে আমি কি তোমাদের ভিতরে ঢুকেছি? এভাবেই আমাকে প্রতিবাদ করছে। আমি কি করব? বাপের কাছেও মান সম্মান পেলাম না স্বামীকে নিয়ে। এদিকে আমি কোথায় যাব? পিছনে ঘুরে চলে আসলাম ঘরের ভিতরে। আবার সেই 2 চোখের জল আবার আমার গড়তে লাগলো। এখন আমার কি করা উচিত? কাকে বিশ্বাস করব? মনের ভিতরে এই চিন্তা নিয়ে, এই দুঃখ নিয়ে আমার তো অন্য চিন্তা মাথায় আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট